প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আরবি প্রশ্ন উত্তরগুলো অনেকে বোঝো নাই এবং এ বিষয়ে আগামীতে যাতে তোমরা সহজে লিখতে পারো সেই জন্য তোমাদেরকে এই অনলাইনে বুঝিয়ে দেওয়া হচ্ছে। 5 নম্বরে রয়েছে প্রশ্ন উত্তর। কিসে প্রশ্ন? আরবি প্রশ্ন উত্তর। 1 নম্বর, মাযা ফিল হাকিবাতি। মাযা ফিল হাকিবাতি। আল জবাব কলমি ফিল হাকিবাতি। হাকিবাতি মানে ব্যাগ। ব্যাগের মধ্যে কি রয়েছে? ব্যাগের মধ্যে কি রয়েছে? কলমি, আমার কলম। ফিল হাকিবাতি, কোথায়? ব্যাগের মধ্যে। 2 নাম্বার, মান ফিস সাইয়ারা। মান ফিস সাইয়ারা। সাইয়ারা মানে গাড়ি। হ্যাঁ, সাইয়ারা, মান ফিস সাইয়ারা। আল জবাব আবি ফিস সাইয়ারা। আবি ফিস সাইয়ারা। 3 নাম্বার, আরিফ নাফসিকা বিল আরাবিয়া। আরিফ, পরিচয় দাও। নাফসিকা, কার পরিচয় দাও? তোমার নিজের সম্পর্কে। বিল আরাবিয়া, কোন ভাষায়? আরবি ভাষায়। ঠিক আছে, একদম সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। আবার দেখো, আরিফ নাফসিকা বিল আরাবিয়া। আরবি ভাষায় কি দাও? পরিচয় দাও তোমার নিজের সম্পর্কে। আল জবাব, উত্তর, ইসমি মোহাম্মদ আবদুল্লাহ। আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ। ইসমু আবি, আমার বাবার নাম আব্দুর রহমান। আমার বাবার নাম আব্দুর রহমান। ইসমু উম্মি ফাতেমা, আমার মায়ের নাম ফাতেমা। আদ্রুসু, আমি পড়ি। ফিস সালেস, আমি কোন শ্রেণীতে পড়ি? তৃতীয় শ্রেণীতে পড়ি। এই সম্পর্কে তোমাদেরকে একটু আরবিতে জাস্ট একটু লেখা। তারপরে আসো 4 নাম্বার, উক্তুব, লিখব। খমসিন আন বাইতিকা, তোমার ঘর সম্পর্কে 5টি। কয়টি? 5টি। কয়টি? হাতের আঙ্গুল কয়টা? 5টা। এই তোমার ঘর সম্পর্কে, হ্যাঁ, তোমার বাড়ি সম্পর্কে 5টি বাক্য লিখো। আল জবাব, উত্তর, হাজা বাইতি, এটা আমার ঘর। বাইতি আমামাল মসজিদ, আমার ঘর আমামাল মসজিদ, মসজিদের সামনে। বাইতি জামিলুন, বাইতি আমার ঘর। জামিলুন, সুন্দর। আমার ঘর কি? সুন্দর। ফিহি হাদিকতুন, সেখানে রয়েছে। হাদিকতুন হচ্ছে কি? বাগান। সগীরতুন, ছোট বাগান। আমার ঘরের সামনে কি রয়েছে? আমার ঘরের মধ্যে আশেপাশে, আমার ঘরের সামনে সেখানে কি রয়েছে? ছোট বাগান রয়েছে। লি গোরফাতিন, হ্যাঁ, ফি বাইতি। গোরফাতিন মানে কক্ষ। ফি বাইতি, আমার জন্য। লি মানে কি? আমার জন্য রয়েছে। গোরফাতুন, কক্ষ। ফি বাইতি, আমার ঘরে। আমার ঘরের মধ্যে আমার জন্য একটি কক্ষ রয়েছে। 5 নম্বর, কাম কলমান ইন্দিকা। ইন্দি কলমানে। ইন্দি কলমানে। 6 নম্বর, আকোনো সালাসা জুমালো বিলবজি ওহিব্বু। বিলবজি ওহিব্বু। ওহিব্বু শব্দ দ্বারা 3টি বাক্য তৈরি করো। ওহিব্বুল্লাহ। ওহিব্বুল্লাহ, আমি কি করি? আল্লাহকে ভালোবাসি। ওহিব্বুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি। আনা ওহিব্বু, আমি ভালোবাসি। আবি ওয়া উম্মি, আমার বাবাকে। ওয়া উম্মি, এবং আমার মাকে। আনা ওহিব্বু, আমি ভালোবাসি। আল মসজিদুন নববী, আমি মসজিদে নববীকে ভালোবাসি। তাহলে ওহিব্বু দিয়ে কয়টি বাক্য হলো? 3টি। 1 নম্বর, ওহিব্বুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি। হ্যাঁ, আনা ওহিব্বু আবি উম্মি। আনা ওহিব্বুল মসজিদুন নববী। তারপরে আসে 7 নম্বর, কাম কিতাবান ইন্দাকা। আল জবাব ইন্দি কিতাবান। ইন্দি কিতাবান। 8 নম্বর, উক্তুব আদাদ মিন আহাদা আশারা ইলা ইসরুন। হ্যাঁ, আহাদা আশারা মানে 11 থেকে ইলা ইসরুন সংখ্যাগুলো লেখো। তাহলে কি হবে? 11 কি হবে? আহাদা আশারা। হ্যাঁ, এই সংখ্যার এবং এই সংখ্যাগুলো কথাও লিখতে হবে। ঠিক আছে, ইসনা আশারা, সালাসাতা আশারা। সালাসাতা আশারা মানে 13। 14 কি হবে? আরবাতা আশারা, খমসাতা আশারা, সিত্তাতা আশারা, হ্যাঁ, সাবাতা আশারা, সামানিয়াতা। সা মিমালিফ নুন ইয়া গুলতা আইন শিন র। সামানিয়াতা আশারা, তিসাতা আশারা, ইসরুনা 20। ইসরুনা 20। এরপর আসে উক্তুব আদাদুত্তাম তিবি মিনাস সাদেস ইলাল আশের। সাদেস মানে ষষ্ঠ, ষষ্ঠ থেকে আশের মানে 10ম পর্যন্ত কি করো? ক্রমবাচকগুলো রেখো। আল জবাব আসাদেস। আসাদেস ষষ্ঠ। আসাবে সপ্তম। আসাবিও সপ্তম। আসামিন অষ্টম। আত্তাসে নবম।
আল আশের দশম। এটা কোথায় কাজে লাগে জানো? আমরা যখন প্রথম শ্রেণীতে পড়লাম, দ্বিতীয় শ্রেণীতে পড়লাম, তৃতীয় শ্রেণীতে এখন, তাহলে আমরা যখন বলি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি কি হয়? আদ্রসু ফিস সালেস। আর চতুর্থ শ্রেণী হলে আদ্রসু ফিস রবে। এরপরে যদি পঞ্চম শ্রেণী হয় আদ্রসু ফিস খমেস। এখন আসে ষষ্ঠ শ্রেণী হলে আদ্রসু ফিস সাদেস। যখন সপ্তম হয় ফিস সাবে, ফিস সামেন। অষ্টম হলে, নবম হলে ফিস তাসে, দশম হলে ফিল আশের। এই জন্য ক্রমবাচকগুলো ধাপে ধাপে শিখতে হয়, ঠিক আছে? এরপরে আসো 10 নাম্বার, মা ইসমু আবিকা। মা ইসমু আবিকা। আবিকা মানে কি জানো? মা ইসমু আবিকা। আবিকা মানে হচ্ছে তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম কি? তাহলে কি হবে বলো তো? আল জবাব উত্তর ইসমু আবি। আমার বাবার নাম ইসমু আবি। আমার বাবার নাম মোহাম্মদ আব্দুর রহমান। মোহাম্মদ আব্দুর রহমান। আমার বাবার নাম আব্দুর রহমান। তোমার বাবার নাম যার যেটা হবে সেটাই লিখবে, ঠিক আছে? কেমন? তারপরে আসো 11 নম্বর, ফি আইগে সাফি তাদরুসু। ফি আইগে সাফি তাদরুসু, তুমি কোন শ্রেণীতে পড়ো? আল জবাব উত্তর আদ্রসু, আমি পড়ি। আদ্রসু, আমি পড়ি। ফিস সালেস। সা আলিফ লাম সা, আলিফ লাম সা, ঠিক আছে? ফিস সালেস। 12 নম্বর, মান ফি হাযিল গুরফাতি। মান ফি হাযিহিল গুরফাতি, এই কক্ষটি কার বুঝাইছে, ঠিক আছে? উক্তি ফি হাযিহিল গুরফাতি। উক্তি মানে আমার বোনের। ফি হাযিল গুরফাতি, এই কক্ষটি আমার বোনের, ঠিক আছে? তোমার পাঠ্য কিতাবে যেটা রয়েছে সেটাই। তারপর আসো 4 নাম্বার, উক্তুব খামসাতু আসমাল আসিয়া আল্লাতি তুজিদু ফিল মাতবাকি। উক্তুব, লিখো, খামসাতুন, কয়টি? খামসাতুন মানে 5টি, আসমাউল আসিয়া আল্লাতি তুজিদু ফিল মাতবাকি, তোমার রান্নাঘরে। মাতবাকি মানে কি? রান্নাঘরে যে সকল জিনিস ব্যবহার হয় বা তুমি খাবার যে সকল জিনিস রান্না করে খাও, সেই 5টি কি করো? তালিকা করো। 5টি নাম লেখো। আল জবাব উত্তর সুক্কারুন, চিনি, মিলহুন, লবণ। আমরা যদি দেখি সুক্কার কখন কাজে লাগে? চার দিয়ে খাওয়ার সময় কাজে লাগে, ঠিক আছে? তারপরে মিলহুন লবণ, জাইতুন তেল, আদাসুন ডাল, রুজুন ভাত। তুমি আরও লিখতে পারো, কি লিখতে পারো? শায়ুন চা। শায়ুন চা। তাহলে আবার দেখো সুক্কারুন, হ্যাঁ, মিলহুন, জাইতুন, আদাসুন, রুজুন। এগুলো রান্নাঘরের যে 5টি শব্দ চাইছে, এই 5টি শব্দ লিখলে হবে, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সুন্দর করে শিখে নিবে, হ্যাঁ? আর তোমরা শিখে লিখবে, হ্যাঁ, প্র্যাকটিস করবে। হ্যাঁ, আশা করি তোমরা সুন্দর করে আগামী এক্সামটি, হ্যাঁ, তোমরা সুন্দর করে লিখতে পারবে, এই আশা রেখে তোমাদেরকে আর কোনো অসুবিধা হলে তো আমার হোয়াটসঅ্যাপ বা আমার এই ভিডিও পাওয়ার পরে তোমরা কি করতে পারবে? একটু কমেন্টে জানিয়ে দিতে পারবে, ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।